গাইবান্ধার পলাশবাড়ীতে জামাত ইসলামীর নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ ৬ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫ নং মহিদেপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয়। উপজেলায় বিএনপির সভাপতি আব্দুস সামাদ বলেন, জামায়াতের কর্মীদের ছোড়া ইটের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিক জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইট পাটকেলের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো।